গোঘাটে একের পর এক সমবায় সমিতি দখল করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস। এবার রাজগ্রাম সমবায় সমিতির 9টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই জয়ী হলো শাসক দল। শনিবার ছিল এই সমবায় সমিতির নির্বাচনের মনোনয়নপত্র তোলার দিন, কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলোর কোনো প্রার্থী মনোনয়নপত্র না তোলায় সমস্ত আসনেই তৃণমূলের জয় নিশ্চিত হয়ে যায়। এই জয়ের খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। দলীয় পতাকা হাতে নিয়ে তারা বিজয় মিছিল করে এবং সবুজ আবির উড়িয়ে উৎসব পালন করেন। উপস্থিত ছিলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি সঞ্জিত পাখিরা সহ অন্যান্য তৃণমূল নেতারা। জয়ের পর বিজয় রায় বলেন, বিরোধীদের আর দেখা যায় না, ওদের পায়ের তলায় মাটি সরে গেছে। এবার গোঘাট বিধানসভাও তৃণমূলের দখলে আসবে। সমবায় ভোটে জিতলো কারা? দিকে দিকে সমবায় ভোটে জিতলো কারা? বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মমতাবাজি বাংলার উন্নয়নের দিশারি মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকের স্বার্থে মমতাবাজি, সমবায়ের উন্নয়নের স্বার্থে মমতাবাজি লড়বে। গ্রাম বাংলার উন্নয়নের স্বার্থে লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস রাজগ্রাম রঘুবাটি সমবায় সমিতি জিতলো কারা? দিকে দিকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের দিশারি ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও, ছড়িয়ে দাও। বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস মমতাবাজি দেখুন, আপনারা সকলেই অবগত রয়েছেন, সারা পশ্চিমবাংলা জুড়ে, সেটা কাঁথি থেকে আরম্ভ করে একদম টোটাল আমাদের হুগলি জেলা সহ সারা রাজ্যের যে সমস্ত সমবায় নির্বাচনগুলো হচ্ছে এবং আমাদের গোষ্ঠীর মেয়েদের নির্বাচনগুলো হচ্ছে, সেই সমবায় এবং গোষ্ঠীর SG/SY গ্রুপের যে নির্বাচনগুলো, সব নির্বাচনে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় বিভিন্ন বোর্ড দখল করছে। আজকে আমরা আমাদের রঘুবাটি অঞ্চল, গোঘাট 1 নম্বর ব্লকের অধীন রঘুবাটি অঞ্চলে রাজগ্রাম রঘুবাটি সমবায় নির্বাচন, সেখানে আমাদের নির্দেশিকা জারি করা হয়েছিল। নির্বাচনের সমস্ত নিয়ম কানুন মেনটেন করে আমাদের নোটিশ করা হয়েছিল। সেই নোটিশেও আজকে দেখলাম যে বিজেপি বা CPM বা কোনো বিরোধী দল এখানে নমিনেশন করতে আসেনি। আমরা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে 11টা থেকে 3টে পর্যন্ত আমাদের দলীয় কর্মী সমর্থক এবং আমাদের যারা এই ভোটেতে নমিনেশন করেছে সবাই মিলে থেকে, এবং আপনারা লক্ষ্য করবেন আমাদের মা বোনেরা, তৃণমূল কংগ্রেস মানে লক্ষ্মী ভাণ্ডার, সেই লক্ষ্মী ভাণ্ডারের মা বোনেরা আজকে সামান্য এই আমাদের সমবায় নির্বাচনেতেও তারা কিন্তু এসে তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করেছে। তাদের বক্তব্য একটাই, যে বাংলার জনগণ মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, বাংলার কৃষক মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, শ্রমিক খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। এবং আমরা আগেই বলেছি, এই জয়ের ধারা আমরা 2026 সাল বিধানসভা নির্বাচনে এই গোঘাট বিধানসভা তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট যিনি হবে তাকে জয়লাভ করে মমতা ব্যানার্জির হাতে সমর্পণ না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলে যাবে। এটা শুধু সমবায় নির্বাচন, একটা আমাদের ট্রায়াল ছিল, আমাদের লক্ষ্য বিধানসভা নির্বাচন। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা এখানে 9 জন নমিনেশন করার নির্দেশিকা ছিল। আমরা 9 জন ক্যান্ডিডেট বিনা প্রতিদ্বন্দ্বিতায় আজকে এখানেতে আপনার নমিনেশন ছিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা 9 জন ক্যান্ডিডেটকে নমিনেশন করাতে পেরেছি। গোঘাট 1 নম্বর ব্লকে রঘুবাটি অঞ্চলে রাজগ্রাম সমবায় কৃষি উন্নয়ন সমিতির আজকে নমিনেশন ফর্ম তোলা। তো আজকে আমাদের এই সময় শেষ হয়েছে, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস 9-9টায় আমাদের আনকন্টেস্টেড জয়লাভ করেছে। কারণ এখানে বিরোধী
বিজেপি বা সিপিএম কংগ্রেস কেউ কোনো রকমভাবে নমিনেশন ফর্ম তুলতে আসেনি। এখানে তারা সাহস দেখাতে পারেনি, তার কারণ যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সরকার চলছে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন এবং কৃষকের যে সমবায়, কৃষকের জন্য যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন তার নজির এখানকার এলাকার মানুষ, এই রাজগ্রামের এবং রঘুবাটি অঞ্চলের মানুষ প্রমাণ করে দিয়েছেন, কৃষকরা প্রমাণ করে দিয়েছেন যে মমতা ব্যানার্জির আমরা পাশে আছি। তাই আমরা আনকন্টেস্টে নজনই আমাদের জয়লাভ করেছেন। আমরা আজকে বিজয় উৎসব করব আমাদের আবিরের মধ্য দিয়ে। আমরা সকল নেতৃত্ব কর্মী আমাদের সকলেই উপস্থিত আছে। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।